একটা অ্যারেঞ্জ ম্যারেজের বিয়ের প্রোগ্রামে যদি হাজব্যান্ড জানতে পারে তার ওয়াইফ বিয়ের আগের দিন এক্সের সাথে দেখা করেছে, তাহলে কি ব্যাপারটা জটিল হয়ে যাবে? নাকি জাস্ট দেখা করার সীমাবদ্ধতার মধ্যে রেখেই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে? কি মনে হয় আপনাদের? কি ঘটেছিল এই গল্পে? সবকিছু জানতে পারবেন আজকের এক্সপ্লেনেশনে। তাহলে বেশি কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। রাকিন এবং জেরিনের আগামীকাল বিয়ে। তাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগের দিন জেরিন রাকিনের সাথে ঘুরতে বের হতে চায়। এজন্য সে বাড়িতে বলে সে তার বান্ধবী রায়ানার সাথে একটু পার্লারে যাবে। এর মধ্যে রাকিন তাকে পিক করতে আসে। তখন জেরিন রাকিনকে রায়ানা হিসেবে সম্বোধন করে, কারণ জেরিন রায়ানার কথা বলেই বেরিয়েছে। রাকিন তখন জেরিনকে চকলেট দেয়, যেটা জেরিনের বেশ পছন্দ। তবে সে সেটা কোথাও পাচ্ছিল না। চকলেট পেয়ে জেরিন ধন্যবাদ দেয়। তারপর সেও একটা খাবার বের করে রাকিনকে দেয়, যেটা হলুদে সে নিজেই বানিয়েছিল। রাকিন খাবারটা টেস্ট করে জানায় বেশ মজা। তারপর দুজন গাড়িতে ওঠে। জেরিন জানায়, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যাব, ফুচকা খাবো, ঘুরে বেড়াবো, কিন্তু আমার কেনা হতে চলেছে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা আবার একদিন বাদেই। এটা শুনে রাকিন বলে, সমস্যা কি, বিয়ের পর লং ড্রাইভে যাবে? জেরিন তখন বলে, আমাদের আসলে সেমি অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের বিয়ে ঘটক দেখে হচ্ছে না। তুমি আমাদের কাছের আত্মীয় না হলেও দূরের আত্মীয়। তোমার সাথে আগে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে। আমরা ৩ মাস কথাও বলেছি। তাই আমাদের বিয়েটাকে ঠিক অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় না। রাকিনের পর জিজ্ঞেস করে, হাতে তো মেহেদি দিয়েছ, আমার নামটা কি লিখেছ? জেলিন জানায় হ্যাঁ, তবে তাকে দেখতে দেয় না। আয়না দেখাসহ অন্যান্য ব্যাপার-স্যাপারগুলোতে খুঁজে বের করতে বলে। তাই রাকিন আর ওইসব যায় না। জেরিন ফুচকা খাওয়ার জন্য একটা জায়গায় গাড়ি থামাতে বলে। ফুচকার দোকানদারকেও জানায় আগামীকাল রাকিনের সাথে তার বিয়ে। তারপর জেরিন তার প্রিয় জায়গায় এসে বলে, এখানে আমি এক্সকেও নিয়ে এসেছিলাম, দেখেছ না? ফুচকাওয়ালা মামাও আমাকে দেখে অবাক হয়েছে এটা শুনে। কিছুটা মন খারাপ করে রাকিন। জেরিন জানায়, এইটা মজা করে বলেছি, আমার আসলে এক্সটেক্স কিছুই নেই। শুনেছিলাম তোমার একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। এটা শুনে জেরিন বলে, জি, লং ডিস্টেন্সে। এখানে আমরা ফুচকা খেতে আসতাম। এরপর ফুচকা খেতে খেতে জেরিন বলে, আমার স্বপ্ন ছিল বয়ফ্রেন্ডের সাথে বিদেশও ঘুরতে যাওয়া, যেটা বিয়ের আগে। এটা শুনে রাকিন বলে, সমস্যা কি, আমি তোমাকে বিয়ের পর নিয়ে যাব। জেরিন এরপর জানায়, আমার আরও একটা ইচ্ছে ছিল, কেউ আমাকে খুব ধুমধাম করে নয়, একদম সিম্পলভাবে প্রপোজ করুক। কাল তো সবার সামনে আমাকে আংটি পরাবে, তাই এই ইচ্ছাটুকু আর আমার পূরণ হবে না। রাকিন এবার এটা শুনে বলে, তাহলে কিছু একটা করা দরকার। জেরিন জানায়, এখন না, যখন তোমার প্রতি আমার সত্যিকারের ভালোবাসা জন্মাবে, আবার তুমিও আমাকে সেই লেভেলের ভালোবাসবে, তখন না হয় ওরকমভাবে প্রপোজ করো। সেই সময় জেরিন ফুচকা খেতে খেতে বলে, এই ফুচকা আমার খুব ভালো লাগে, যদি প্রতিদিন খেতে পারতাম। রাকিন জানায়, বিয়ের পর থেকে তুমি প্রতিদিন ফুচকা খাবে। ডিল ডান। তো তাদের ডিল ডান করে ফুচকা খাওয়া শেষ করে। এরপর তারা গাড়িতে উঠে আর তাদের গন্তব্যের দিকে যেতে থাকে। তখন জেরিন বলে, আমার কিন্তু চা খেতেও প্রচুর ইচ্ছে করে। আমি চা বানাতে পারি, কিন্তু অন্যের বানানো চাতে বেশি মজা। রাকিন চায়ের ব্যাপারটাও দেখবে বলে জানায়। এর মধ্যে এক জায়গায় আসলে রাকিন জিজ্ঞেস করে, বিয়ের জন্য আমাকেই চুজ করলে কেন? জেরিন জানায়, এমনিতেই। তারপরও শুনতে চায় রাকিন। জেরিন বলে, যাও, তোমাকে বিয়ে করব না। রাকিন তবুও পিছু ছাড়ে না, শুনতেই যায়। জেরিন প্রথমে বলে, তুমি গোল্ড ডিগার, তাই। পরে জানায় সে 5টা ছেলে দেখেছে, মানে ফ্যামিলি থেকে বিয়ের জন্য দেখানো হয়েছে। একজন দেখা করতে এসে শুধু জিম নিয়েই বিশ্লেষণ করে, আরেকজন মা যেটা বলে সেটাই শোনায়, একজন তো সারাক্ষণ শুধু নিজেরই তারিফ করছিল, এমনকি জানতোই না আমার নামটা কি, তাই সবাইকে বাদ দিয়ে তোমারটাতেই রাজি হয়েছি। রাকিন তখন জিজ্ঞেস করে, আমার কি দেখে তুমি রাজি হলে? জেরিন জানায়, তোমার লুক। রাকিন এটা শুনে বলে, অন্যদের লুক কি সুন্দর ছিল না? জেরিন জানাই ছিল, কিন্তু কথা বলতে গেলেই তাদের লোকটাও বিশ্রী হয়ে যায়। এসব মূলত ফেক কথাবার্তা ছিল। এরপর মূল কারণ জানায় জেরিন। বলে, প্রথম দিন থেকেই তোমার কাছে নিজেকে সেফ মনে হয়েছে, সাথে এটাও মনে হয়েছে যে তোমার কাছে আমি সুখে থাকব, তাই তোমাকেই চুজ করি। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশি হয়ে যায় রাকিন। জেরিন বলে, এবার তাহলে যাওয়া যাক। রাকিন 10 মিনিট সময় নিয়ে আরও একটা জায়গায় নিয়ে আসে। সেখানে এনে জানাই, আমি খুব প্যারাই পড়লে এই জায়গায় আসি, আবার খুশি হলেও এই জায়গাটাতেই আসি। যেদিন তোমার সাথে বিয়ের জন্য দেখা করলাম, সেদিন রাতে এখানে এসে দোয়ায় শুধু তোমাকেই চেয়েছি। প্রথম থেকেই চেয়েছি যেন তোমার সাথে আমার বিয়ে হয়। এটা শুনে জেরিন বলে, তাহলে এতই প্যারাই ছিলে যে আমাকে পাওয়ার জন্য রাতে পর্যন্ত এখানে চলে এসেছিলে? রাকিন আবারও জানায়, আমি শুধু তোমাকেই চেয়েছি। জেরিন তখন রাকিনের কাঁধে মাথা রাখে
হাতও ধরে। এরপর তারা রোম্যান্সও করে। এবার বাড়ি ফেরার সময় বাড়ির আগে নামিয়ে দিতে বলে, কারণ সে বান্ধবীর কথা বলে বের হয়েছিল। রাকিন তাও এগিয়ে দিতে চাইলে জেরিন বলে, একেবারে আগামীকালকে এসো, অলমোস্ট হাজব্যান্ড হিসেবে। এইটা বলে জেরিন চলে গেলে রাকিন ফোনে জেরিনের কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করে বউ দেয়। এরপর বাসায় ফোন করে একজনকে বলে, তুমি ফুচকা বানাতে পারো তো, আমি আসছি। দুজনের বিয়ে হয়। বিয়ের রাতে রাকিনের কাজিনরা অনেক মজা করে। রাকিন তার রুমে এসে দেখে জারিন ড্রেস চেঞ্জ না করেই বসে আছে। তাই জিজ্ঞেস করে, তোমার এভাবে অস্বস্তি লাগছে না? জারিন জানায়, অনেক গরম লাগছে। রাকিন বলে, এসি তো ছাড়তে পারতে। এসি ছাড়ার পর রাকিন জিজ্ঞেস করে, বিয়েতে কি খেতে পেরেছিলে? জারিন জানান না, সারাক্ষণ মুখের সামনে ক্যামেরা ধরেছিল। এভাবে কি খাওয়া যায়? রাকিন তখন খাওয়ার জন্য কিছু আনতে চায় বা বাইরে গিয়ে খাওয়াইতে চায়, তবে এটাতে নিষেধ করে জারিন। সেই সময় রাকিনের ফোনে রিমা নামে একজন ফোন করে। সেই সময় রাকিন একটু বাইরে চলে যায়। মূলত রিমাকে দিয়ে রাকিন নুডলস বানাচ্ছে। বাসর রাতে নুডলস দিয়ে চমক দেবে, এটাই তার ইচ্ছা। রিমার সাথে এসব বলে রাকিন আবার রুমে প্রবেশ করলে জারিন জিজ্ঞেস করে, বাসর রাতে সবাইকে গরম দুধ দেওয়া হয়, এইটা কেন বলো তো? রাকিন বলে, এটা একটা ট্রেডিশন, সেই জন্য। জারিন তখন দুধ খেতে গিয়ে গরমে খায় না। তারপর রাকিনকে জিজ্ঞেস করে তার টি শার্টগুলো কোথায় রাখে। রাকিন দেখিয়ে দেয়। তখন জারিন তার উপরের ড্রেসটা খুলে একটা টি শার্ট পরে রাকিনকে চোখ বন্ধ করতে বললে রাকিন চোখ বন্ধও করে। টি শার্ট পরার পর জারিন কিছুটা কমফোর্টেবল ফিল করে। এরপর জিজ্ঞেস করে, বিয়েতে কি তোমার কোনো এক্স এসেছিল? রাকিন জানায়, না। একই কথা জারিনকে জিজ্ঞেস করলে সে বলে, বিয়েতে আসেনি কিন্তু পার্লারে এসেছিল, এমনকি পার্লার পর্যন্ত ড্রপও করেছিল। এটা শুনে অবাক হয়ে যায় রাকিন। জারিন বলে, ব্যাপারটা সেরকম না, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড সে, ছোটবেলার ঘটনা। আমরা ছাদে ঘুরতাম, ছাদের ফ্রেন্ডও বলতে পারো। এরকম বিয়ের আগে এক্সের সাথে দেখা করা নিয়ে তারপরও আপসেট থাকে রাকিন। তাই জিজ্ঞেস করে, বাসায় কি তোমার গাড়ি ছিল না, তার গাড়িতে করে পার্লারে যেতে হয়েছে? জারিন জানে গাড়ি তো ছিল, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিল। আমি বিয়েতে আসতে বললে সে আসতে চায়নি, তাই পার্লারে ড্রপ করেছে। কেন দেখা করতে চেয়েছে এইটা জানতে চায় রাকিন। জারিন বলে, বেস্ট অব লাক জানানোর জন্যে। এত কিছু শোনার পরেও এক্সের ব্যাপার নিয়ে মনোমালিন্য করে থাকে রাকিন। জারিন তখন জানায়, আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তাই না করতে পারিনি। অনেকদিন থাকতো বিদেশে, এখন দেশে এসেছে। দেখা করতে চেয়েছি তাই করেছি, তাছাড়া হ্যাপিলি ম্যারিড এখন সে। এইটা শুনে রাকিন বলে, নিশ্চয়ই বউকে না বলে তোমার সাথে দেখা করেছে। জারিন তখন বলে, এটাও হতে পারে যে সে তার বউকে জানিয়ে এসেছে, তাছাড়া ব্যাপারটা তুমি যেমন ভাবছো তেমন নয়, ছোটবেলার ঘটনা। ভাইয়ার বেস্ট ফ্রেন্ড বলে সবসময় আসতো, এই আর কি। এইসব কথার পর বিদায়ের সময় কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করে জারিন। রাকিন বলে, কিছুটা নার্ভাস ছিলাম। অন্যদিকে জারিন বলে, ভেবেছিলাম অনেক কান্না করব, তবে অল্প একটু কান্না করেছি। এটা বলার পর জারিন বলে, কি এক কাগজে সিগনেচার দিলে সব করার রাইট পাওয়া যায়? কিন্তু গতকালকে কিনা বান্ধবীর কথা বলে তোমার সাথে ঘুরতে বের হয়েছিলাম। এইটা শুনে আশ্চর্য হয় রাকিন। তাই জিজ্ঞেস করে, এই বিয়ে নিয়ে তুমি খুশি তো? জারিন জানায়, মোটামুটি। পুরোটা কেন নয় তা রাকিন জানতে চায়। জারিন গান গাইতে বলে তাকে। রাকিন বলে, এখন গান কিভাবে? জারিন জানায়, তুমি কিন্তু বলেছিলে যখন ইচ্ছে তখন তুমি গান শোনাবে। রাকিন বলে, ঘরে তো গিটার নেই, আমি ছাদে গিটার রেখে আসি। এখন তো ছাদে প্রেম করার বয়স নেই, তাই ছাদেই গান গাই। আজকে তো ছাদে শোনাতে পারবো না, তাই আগামীকাল শোনাবো। পরক্ষণে বলে, আগামীকাল দাওয়াত আছে, তাই আগামীকালও হবে না। এইটা শুনে জারিন বলে, হ্যাঁ, আগামীকাল আন্টিকে অনেক রান্না করতে হবে। আন্টি বলে, রাকিন বলে, আন্টি কেন? জারিন তখন আবার মা ডাকে, সাথে বলে, ডাকতে একটু সময় লাগবে। সেই সময় রিমা আবার কল দেয় রাকিনকে। জারিন ফোন ধরতে বললে রাকিন ধরে না, সাথে জানায়, সেখানে রাকিন আরও 2টা স্বপ্ন পূরণ করে জারিনের। একে বিদেশ সফর, 2 গোল্ড প্লেয়ার কনসাল্টের টিকিট। এইটা পেয়ে জারিন রাকিনকে জড়িয়ে ধরে বলে, আমার আর কিচ্ছু লাগবে না, তুমি থাকলেই হবে। রাকিন জানাই, এইটা কিছুই না, তুমি তোমার ফ্যামিলির সবকিছু ছেড়ে এখানে এসেছো, তাই এটা সেই জায়গায় কিছুই নয়। জারিন তখন কিছুটা আপসেট হয়ে বলে, বিয়ের আগের দিন আমার এভাবে ছোটবেলার এক্সের সাথে দেখা করা উচিত হয়নি। তুমি প্লিজ কিছু মনে করো না, এই দেখাটা সেরকম কিছু ছিল না, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছি। রাকিন জানায়, আমি কিছু মনে করিনি। জারিন তখন আই লাভ ইউ বলে। উত্তরে রাকিনও আই লাভ ইউ টু জানায়। এসব প্রেমের গল্প শেষে জারিন শুনতে চায় গান। রাকিন ছাদের দোলনায় বসে জারিনকে গানও শোনায়। একসময় দুজনে ছাদে ঘুমিয়ে পড়ে। রাকিন একদম জেগে উঠে ভোরে জেগে উঠে জারিনকেও তুলে দেয়। তারপর দুজন যে ছাদে ঘুমিয়ে পড়েছে এটাতে তারা অবাক হয়। এখন সবাই যদি তাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে কি হবে? তাই দুজন চুপি চুপি চলে যায় ঘরে এসে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর প্ল্যান করে আর শুয়ে পড়ে জারিন। রাকিনও তাই তার পাশে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরেই রাকিন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ঘুমাবে? জারিন মুচকি হেসে বলে, ক্ষুধা লেগেছে। রাকিন জড়িয়ে ধরে বলে, ফুচকা তো খাইয়েছি,
আবার ক্ষুধা কিসের? জারিন উত্তর দেয় আই লাভ ইউ বলে। পক্ষান্তরে রাকিনের আই লাভ ইউ টু বলার মধ্য দিয়ে শেষ হয় খুব কাছেরই কেউ। আসলে অ্যারেঞ্জ ম্যারেজগুলো সুন্দর যদি জীবনে সঠিক কেউ আসে। সঠিক কেউ আসলে রাকিন এবং জারিনের মতোই দুজন দুজনকে খুব সহজেই আপন করে নিতে পারে, তারপর শুধু ম্যারিড লাইফটাই এনজয় করে। আপনাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।